দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন কৌশল ও রূপরেখা চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি জানান, ২০১৫ সালের পর থেকেই সরকারি চাকরিজীবীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এই সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাবনা এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে মূল্যস্ফীতি মোকাবিলায় দেওয়া বিশেষ সুবিধা আলাদাভাবে বহাল থাকবে না। বর্তমানে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১০% হারে বিশেষ সুবিধা পাচ্ছেন। এসব সুবিধার নতুন কাঠামোর মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। ফলে দশম থেকে ২০তম গ্রেডভুক্তদের কার্যকর বেতন প্রায় ২৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন প্রায় ৪০% পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের লক্ষ্য হল অর্থায়ী সুবিধা ও ভাতার পরিবর্তে মূল বেতন কাঠামোকে শক্তিশালী করা, যাতে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুবিধাও বৃদ্ধি পায়। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা বাবদ ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন, গ্র্যাচুইটি সহ মোট ১,২৫,৫১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন খাতে অতিরিক্ত বরাদ্দের একটি বড় অংশ নবম পে স্কেলের আংশিক বাস্তবায়নে ব্যয় করা হবে।